পুরুষ কেন নারীকে বুঝতে বারবার ব্যর্থ হয়। সম্পর্কের শুরুটা প্রায় রঙিন স্বপ্নের মতো হয়। নারী যখন তোমার দিকে তাকায়, সে আসলে তোমাকে নয়, বরং তার কল্পনার তৈরি তোমাকে দেখে। তুমি হয়তো সেই দৃষ্টিতে আশা কিংবা আকাঙ্ক্ষার ছায়া দেখতে পাও, আর ভাবো সে বুঝি তোমাকেই চাইছে। কিন্তু বাস্তবটা ভিন্ন। তুমি যখন কেবল একটি পেইন্টিং, একটি যাচাইযোগ্য অবজেক্ট, নারী মিলিয়ে নিচ্ছে সে যা কল্পনা করছে তার সঙ্গে তুমি মেলে কিনা, অথচ সেই কল্পচিত্র তুমি নও, না ছিলে কখনো। আধুনিক মনস্তত্ত্বের জনক ফ্রয়েডের যোগ্যতম শিষ্য কার্ল জুং এই প্রবণতা নিয়ে আমাদের সতর্ক করেছেন। একজন দার্শনিকের গভীর উপলব্ধি এবং মনোবিদের সূক্ষ্ম পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেছেন, নারীরা প্রকৃত পুরুষকে নয়, বরং তাদের মনের গোপনে গঠিত একটি ফ্যান্টাসি পুরুষকে ভালোবাসে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নারীরা নিজেরাও জানে না তারা প্রতারিত হচ্ছে। তারা ভাবে তারা বাস্তব কাউকে নির্বাচন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচন করেছে এমন একজনকে যার চরিত্র তাদের মনের ভিতর বহু আগেই রচিত হয়েছে। আর সেই নাটকে তুমি কেবল একজন নিযুক্ত অভিনেতা। যখন তোমার বাস্তব রূপ তাদের কল্পনার চরিত্রের সঙ্গে মেলে না, তখনই তারা নতুন অভিনেতা খোঁজে। এই কল্পনার পুরুষ চরিত্রকে জুং বলেছিলেন অ্যানিমেশ, নারীর অন্তরের পুরুষত্বা। যখন এই অ্যানিমেশ নিয়ন্ত্রণহীন হয়, তখন তা এক স্বৈরাচারীর রূপ নেয় এবং নারীর সিদ্ধান্তকে চালিত করে। পুরুষও এই ফাঁদে পড়ে। তারা ধরে নেয় নারীর আকর্ষণ মানেই আমন্ত্রণ, কিন্তু বাস্তবে তারা একটি মনের নাটকে ঠিক করা চরিত্রে অভিনয় করছে মাত্র। এই কল্পনার জগৎ যখন ভেঙে পড়ে, তখন পুরুষ আহত হয়, যদিও তারা দোষী নয়। ইয়ং বলেন, এই মায়াজাল থেকে মুক্তির একমাত্র পথ হল ইন্ডিভিজুয়েশন, অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে জানা ও প্রতিষ্ঠা করা। ইন্ডিভিজুয়েশন মানে নিজের সত্তাকে অন্যের অনুমোদনের উপর নয়, নিজের আত্ম উপলব্ধির উপর দাঁড় করানো। নিজের শক্তি ও দুর্বলতা দুটোই মেনে নেওয়া। জুং বলতেন, প্রকৃত পুরুষ তার অবচেতনের মুখোমুখি হয়। সে আর কারো কল্পনার পুতুল নয়, বরং নিজের বাস্তবতার নির্মাতা। আধুনিক পুরুষের সবচেয়ে বড় দুঃখ হল নিজের সত্তাকে হারিয়ে অন্যের চাহিদার পুতুল হয়ে ওঠা। তুমি একে প্রেম বা সমঝোতা ভাবতে পারো, কিন্তু ইয়ং বলছেন এটি আত্মপ্রতারণা। কারণ নারীরা প্রকৃত আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে রহস্যময় এবং নিজের পরিচয়ের স্বতন্ত্র। এই সত্যকে উপলব্ধি করতে হলে দরকার নিঃসঙ্গতা, নিজের মনের গভীরে যাত্রা, নিজের ভেতরের নারীসত্তা অ্যানিমাকে চেনা এবং মেনে নেওয়া। জুং বলতেন, এই পথে চললেই তুমি খুঁজে পাবে প্রকৃত স্বাধীনতা, এক নিঃস্বার্থ ও বাস্তব ভালোবাসা, যেখানে কল্পনার কোনো মায়া নেই। এই পথ কঠিন, অনেকে মাঝপথে থেমে যায়, কিন্তু যদি সাহস থাকে শেষ অবধি হাঁটার, তাহলে তুমি নিজের জীবনের প্রকৃত রচয়িতা হয়ে উঠবে। কার্ল জুং তোমাকে সহজ পথ দেখাননি, বরং দিয়েছেন আত্ম অনুসন্ধানের এক গভীর চ্যালেঞ্জ।